আসসালামু আলাইকুম মোর দাদের আবুরা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো আজকে আমি কুলি পিঠা বানাবো। এই যে কুলি পিঠার জন্য কিছু ধান নিয়ে নিলাম। এই ধানগুলো এখন আমি ভাজ্যে নেব। এগুলাকে খই বলি। কে কে চিনেন জানি না, তা আমাদের দেশে এগুলাকে খই বলে। আর এই রকমের পিঠা শুধু একমাত্র বরিশালের লোকেরাই চিনবে। বরিশালেই বেশিরভাগ খাওয়া হয়। তো এই ধানগুলা খই ভাজ্যা আমি ভালো করে চাইলে নিলাম, নয়তো এগুলার ভিতরে ধান থাকে অনেক, ধানগুলা বাছতে হয়, চালতে হয়। তারপরে এই যে আমি চাউলের গুঁড়ি দিয়া রুটি বানাইয়া পরে পিঠা বানাবো দেখে চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। চুলায় যে পানি বসাইলাম, গরম হওয়ার পর গুঁড়িগুলো দিয়া যে কাই করে নিলাম। তো এখানে আমি নারিকেল কোড়াই নিলাম 2টা। তো নারিকেলের ভিতরে আমি এই যে মিঠাই দিয়ে লাড়া দিয়া এবার খইয়ের সাথে মিশাইয়া এটা দিয়ে আমি খাজা দেব ভিতরে। তো এই যে আমার রুটি কাই করা হয়ে গেছে, এবার আমি রুটি বানাই নিলাম আর খাজাটাও রেডি হয়ে গেছে। এই যে দেখেন খাজা দিয়ে আমরা এইভাবে করে বরিশালের লোকেরা বানাই। তো বরিশালের যারা যারা আছে, যারা যারা খেয়েছে তারা নিশ্চয়ই দেখলে চিনব। তো এগুলো হচ্ছে যে বাঁশ থেকে কাটতে আনছি। তা আমরা সব সময় ছোটোবেলাতেই দেখছি মা চাচিরা এভাবে করে পিঠা বানায়। আর এখন তো নারিকেলের খাজা দিয়ে হয়তো বা হাতে ময়দা দিয়ে বানায়, এইগুলা খুব কমই খাওয়া পড়ে। তো এই যে এক এক করে আমি পিঠাগুলা বানাই নিলাম। এগুলো হচ্ছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী খাওয়ান। তো এই যে দেখেন অনেকগুলো পিঠাই আমি এখানে বানাইলাম। এইভাবে করে সব পিঠাগুলা বানাই নেব। তো এবারে এই যে চুলায় তাওয়া বসাইছি, তাওয়ার ভিতরে ভাজ্যে নেব। এগুলো আমি তেলে ভাজবো না। তো এই যে দেখেন ভাজাগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা লাগে। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে বানিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ।